দেখো তো আজকে আমার ব্লগে কাকে নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছো, আমার ভাইয়ের মেয়েকে। আজকে ওর চুল কাটার দিন। সেদিন নিয়ে এসেছিলাম, চুল কাটবে না বলেছিল, পরে কাটবে, তাই আজকে ফুপিমার সাথে চলে এসছে পার্সোনাতে চুল কাটবে বলে। আজকে আমরা প্ল্যান করে এসেছি, এখানে আমরা চুল কাটবো, তারপর বাহিরে দুজন মিলে খাবো। দুজনা ঠিক আমাদের সাথে আমার ছেলেও আছে, ও ওয়েটিং রুমে আছে। তো রামিসার চুল কাটা হলে তারপরে তিনজন মিলে আমরা বিকেলে নাস্তা করে নেব। আসলে চুলের ব্যাপারটা হচ্ছে, আমরা বড়রা যখন ইচ্ছে তখনই কাটতে পারি, আর ছোটরা ওদের মুড অনুযায়ী কাটতে হয়। ওরা একবার বলে কাটবে, আরেকবার বলে কাটবে না, তো ওদের মুড অনুযায়ী চুলটা কাটতে হয়। এতক্ষণ আমরা ওয়েটিংয়ে ছিলাম, এখন চুল কাটার সময় চলে এসছে। আর রামিসা চেয়ারে বসছে, এখন ওর চুল কাটবে। এই হলো ওর চুলের আগের অবস্থা, পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার বুড়িমার চুল কাটা স্টার্ট হয়ে গিয়েছে, কাটা অলরেডি শেষও হয়ে গিয়েছে। এখন ওরা রোলার ব্রাশ দিয়ে যখন চুলটাকে এভাবে টেনে বাউন্সিং করে দেয়, তখন মাশাল্লাহ সবাইকে এত সুন্দর লাগে, বিশেষ করে বাচ্চাদের খুব সুন্দর লাগে। আর তাছাড়া চুল কাটার পরে যে ওরা সুন্দর করে সেট করে দেয়, সেটা বাসায় তো আমাদের তেমন একটা হয় না, তবে পার্লারের সেটিংটা খুবই সুন্দর হয় এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগে। ফাইনালি চুল কাটা শেষ, এখন ব্রাশ দিয়ে ওকে ক্লিন করে দিচ্ছে। এই হচ্ছে রামিসার ফাইনাল লুক। তো চুল কাটাটা কেমন হয়েছে চাইলে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, যেহেতু এটা আমার বুড়িমা। অনেক অনেক কমেন্ট কিন্তু তোমাদের কাছ থেকে চাই, এতটুকুই চাই যে আমি যতটুকু কমেন্ট পাই তার থেকে হাজার হাজার গুণ, লক্ষ লক্ষ বার যেন ওর হয়ে কমেন্ট আসে। আর এটাই দেখতে চাই যে কতটুকু কমেন্ট তোমরা করো, এটাও একটা দেখার বিষয় আছে। যাই হোক, বুড়িমার চুল কাটা তো শেষ, এখন ও খুব স্টাইল করছে চুল নিয়ে। ওকে জিজ্ঞেস করলাম, হেয়ার কাটিংটা তোমার পছন্দ হয়েছে? ও বলল হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, ওর কাছে এই কথাটা শুনে আমারও ভালো লেগেছে। চুল কাটা শেষে সোজা চলে গেলাম খেতে। তো খাবারে আমাদের ছিল ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে নাগেটস, অনেক গরমের মধ্যে ছিল ঠান্ডা ঠান্ডা লাচ্ছি, আর তার সাথে ছিল নুডলস। সাব স্যান্ডউইচ ছিল, যেটার ফুটেজ নাকি তোলা হয়নি। যাই হোক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।